হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তাছাড়া এই ভিডিও দেখার পর আপনারা অনেক কিছু নতুন জানতে পারবেন। আজ আপনাদেরকে দেখাবো ডাবর লাল চামনপ্রাশ কিভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি করা হয়। এটা তৈরি করা হয় সম্পূর্ণ দেশি স্টাইলে। আর এই ডাবর লাল চামনপ্রাশ তৈরি করার জন্য কি কি ব্যবহার করা হয় সেটাও আপনাদেরকে জানাবো। আর তার সাথে সাথে দেখাবো কিভাবে রাস্তায় পড়ে থাকা সিগারেটের মুঠো দিয়ে দামি দামি পুতুল তৈরি করা হয়, যা এর আগে আপনারা ইউটিউবে দেখেননি। এবং তার সাথে সাথে জানাবো কিভাবে চামড়ার উপরে কাঁচা আম দিয়ে রং করা হয়। আজ আপনাদেরকে যেসব তথ্যগুলো জানাবো আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা এর আগে কোনোদিন দেখেননি। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ডাবর লাল চামনপ্রাশ মেকিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, ডাবর লাল চামনপ্রাশ একটা আয়ুর্বেদিক ঔষধি খাবার যা শীতের সময় মানুষ খেয়ে থাকে। এই চমনপ্রাশ মানুষের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ায়। বিশেষ করে বয়স্ক মানুষদের এটা সবার খাওয়া উচিত, কারণ এটা হচ্ছে একটা আয়ুর্বেদিক ওষুধ। এটাকে তৈরি করা হয় সম্পূর্ণ গাছগাছড়া দিয়ে দেশি পদ্ধতিতে। এই চামনপ্রাশ তৈরি করার জন্য প্রায় 50 থেকে 60 রকমের গাছের ডালপাতা, জড় এবং বিভিন্ন ধরনের ফল ব্যবহার করা হয়, যার কারণে এগুলোকে খাতায় নোট করার প্রয়োজন পড়ে। এই চমনপ্রাশ তৈরি করার আগে সমস্ত গাছগাছড়াগুলোকে ওজন করে নেওয়া হয়। তারপর প্রত্যেকটা জিনিসকে একজন ওয়ার্কার পরিষ্কার করে ফেলে। এর মধ্যে বিলেতি ওল থেকে শুরু করে জায়ফল, পানি ফল, পুদিনা পাতা, তুলসী পাতা, বুনো বেগুন আরও নানান ধরনের জিনিস দেওয়া হয়। তারপর বড় একটা অ্যালুমিনিয়ামের তসলাতে এগুলোকে ঢেলে দেওয়া হয়। তসলাতে ঢালার আগে পানি ফলগুলোকে বস্তার মধ্যে ঢুকিয়ে নিচের দিকে দিয়ে দেওয়া হয়। তারপর বস্তার উপরে কাঁচা পুদিনা পাতার গাছ দিয়ে দেওয়া হয়। তারপর ওর মধ্যে জায়ফলের সঙ্গে নানান ধরনের মশলাপাতি মেশানো ফুটন্ত জল এই তসলার মধ্যে ঢেলে দেওয়া হয়। বন্ধুরা, ডাবর লাল চামনপ্রাশ তৈরি করা অতটা সহজ কাজ নয়, কারণ এর মধ্যে সমস্ত আয়ুর্বেদিক ওষুধের গুণ থাকে। তারপর এর উপরে বুন বেগুন বস্তায় ভরে দিয়ে দেওয়া হয় এবং তার উপরে নানান ধরনের আয়ুর্বেদিক গাছগাছড়া দিয়ে দেওয়া হয়। আপনারা যদি জানতে চান কোন গাছটা কী কাজে ব্যবহার করা হয়, তাহলে আপনাকে আয়ুর্বেদিক ওষুধের ব্যাপারে জ্ঞান রাখতে হবে। এবার এই তসলার উপরে ঠান্ডা পরিষ্কার জল দিয়ে দেওয়া হয়। এভাবে জল দেওয়ার কারণ হচ্ছে এগুলোকে এখানে ভালো করে সিদ্ধ করতে হবে। এই তসলার মধ্যে এইরকমভাবে প্রায় 6 ঘন্টা একভাবে সেদ্ধ করা হয়, যার ফলে এগুলো একদম চাটনির মতো হয়ে যায়। এবার এই তসলা থেকে কিছুটা পানির মতো অংশ তুলে নেওয়া হয়। তারপর এর মধ্যে দেওয়া হয় সিদ্ধ করা আমড়া দেওয়ার ফলে এর মধ্যে একটা টকটক ভাব চলে আসে। এবার কয়েকজন ওয়ার্কার এগুলোকে হাত দিয়ে সেনে সেনে আরও মোলায়েম করে দেয়। যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তখন আবার দ্বিতীয়বারের জন্য এগুলোকে রান্না করার জন্য রেডি করা হয়। এই তসলার মধ্যে সর্বপ্রথমে ভালো কোয়ালিটির সাদা তেল দিয়ে দেওয়া হয়। তারপর ওর মধ্যে দেশি ঘি দিয়ে দেওয়া হয়। দেশি ঘি যে কোনো খাবারে ব্যবহার করার ফলে একটা আলাদা স্বাদ নিয়ে আসে। এবার এই তসলার মধ্যে হাত দিয়ে পেশাই করা পেস্টগুলো দিয়ে দেওয়া হয় আর একজন লাঠি দিয়ে সব সময় লাড়তে থাকে। আগুনে তাপ হওয়ার ফলে এগুলো একটা সময় দইয়ের মতো গাঢ় হয়ে যায়। এবার আর একটা জায়গায় কিছু গোপন মশলাপাতি দিয়ে জল গরম করা হয় আর এর মধ্যে মিশানো হবে মিছরি। ডাবর লাল চামনপ্রাশের এটা গোপন মশলা, যা কারো সঙ্গে তারা শেয়ার করে না। এখানে এই চমনপ্রাশ গাছগাছড়া দিয়ে তৈরি করা হয়, যার ফলে এটা দেখতে হয়তো আপনাদেরকে নোংরা বা খারাপ লাগছে, কিন্তু বন্ধুরা এই সমস্ত কাজ খুবই সাবধানতার সাথে এবং পরিষ্কারভাবে করা হয়। যখন এই মিছরি আর মশলার পেস্ট একসঙ্গে তৈরি হয়ে রেডি হয়ে যায় তখন ওই তসলাটাকে কয়েকজন ওয়ার্কার বাঁশের সাহায্যে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসে রেখে দেয় এবং আগে থেকে তৈরি করে রাখা পেস্টের মধ্যে ঢেলে দেওয়া হয় এবং একটা লাঠির সাহায্যে খুব দ্রুত গতিতে ঘোরানো হয়, যার ফলে ওর সঙ্গে এটা খুব ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে এক ধরনের পাউডার দিয়ে দেওয়া হয়, যার ফলে এটা কিছুটা শক্ত হয়ে যায়। এবার ওপর থেকে অরিজিনাল মধু দিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এই সমস্ত কাজ বেশিরভাগ সাউথ ইন্ডিয়ার পাহাড়ি অঞ্চলে করা হয়। এখানকার সমস্ত কাজ এবার কমপ্লিট। এবার এগুলোকে এখান থেকে বড় একটা ড্রামের সাহায্যে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সর্বপ্রথমে এর কোয়ালিটি টেস্ট করা হয়। যেহেতু এটা লোকালে তৈরি হয় এজন্য এর কোয়ালিটি টেস্ট করা অনেক জরুরি।
এবার ফ্যাক্টরিতে আবার দ্বিতীয়বারের জন্য এটাকে বড় একটা মিক্সার চেম্বারে হিট করে মিক্স করা হয় এবং ওর মধ্যে আরও নানান ধরনের ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা হয়। এবার ফাইনালি এগুলোকে ডাবর লাল চামনপ্রাশের কৌটোতে লোড করা হয়। আর এখানে সমস্ত কাজ অটোমেটিক মেশিনের মাধ্যমেই করা হয়। ডাবর লাল চামনপ্রাশ শীতের সময় মানুষের শরীরে হিট তৈরি করে, তাই এই চামনপ্রাশ পরিবারের সবাইকে খাওয়া উচিত। বন্ধুরা, এই ডাবর চামনপ্রাশ খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যামেজিং বেবি ডল ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এই পুতুল তৈরি করার জন্য সিগারেটের মুঠো ব্যবহার করা হয়। শহর এলাকায় অনেকজন এখন এই সিগারেটের মুঠো রাস্তায় কুড়ে কুড়ে ইনকাম করছে। এই সমস্ত সিগারেটের মুঠোগুলো ফ্যাক্টরিতে নিয়ে আসার পর উপরের কাগজটাকে তুলে ফেলা হয়। তারপর ওগুলোকে গ্লেন্ডার মেশিনে পিষে নেওয়া হয়। তারপর ওর মধ্যে থেকে হাত দিয়ে চিপে জল বের করে নেওয়া হয়। এরপর ওগুলোকে জলের মধ্যে ডুবিয়ে ওপরে কেমিক্যাল দিয়ে দেওয়া হয়, যার ফলে ওগুলো পরিষ্কার হয়ে একদম তুলোর মতো হয়ে যায়। এবার এগুলোকে ভালো করে শুকিয়ে মেশিনের মাধ্যমে ওয়াশ করে নেওয়া হয়। তারপর পুতুলের মধ্যে এই তুলো ভরে দেওয়া হয়। এই তুলো অনেক সফট হয়ে থাকে, যার ফলে পুতুল অনেক নরম হয়। লেদার কালারিং প্রসেস ইন ফ্যাক্টরি। বন্ধুরা, চামড়ার তৈরি যে কোনো ব্যাগ, জুতো, জ্যাকেট বিভিন্ন কালারের হয়ে থাকে। আর এই চামড়াকে কালার করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এই চামড়া কালার করার জন্য কাঁচা আমের ব্যবহার করা হয়। সর্বপ্রথমে কাঁচা আমগুলোকে একটা মেশিনের মাধ্যমে পিষে জুস করা হয়। তারপর এই জুস একটা পাইপলাইনের মাধ্যমে চলে যায় আর একটা সেকশনে। এখানে কন্টেনারে সমস্ত জুস লোড করা হয়। এই জুস সম্পূর্ণ হলুদ কালারের হয়ে থাকে। তারপর এর মধ্যে এক ধরনের আঠা মেশানো হয়। এবার এই জুসকে আঠার সঙ্গে ভালোভাবে মিক্স করা হয় এবং একটা মিটারের সাহায্যে এর কোয়ালিটি টেস্ট করা হয়। কোয়ালিটি টেস্ট হয়ে যাওয়ার পর এগুলোকে একটা ছাঁচের উপর ঢেলে ফেলা হয়। তারপর একটা টুলসের মাধ্যমে ভালো করে ছাঁচের উপর সমানভাবে লাগিয়ে দেওয়া হয়। এই ছাঁচের নিচের দিকে হালকাভাবে হিট হতে থাকে। যেহেতু এর মধ্যে আঠা দেওয়া থাকে, এজন্য এগুলো খুব ভালোভাবে জমে শক্ত হয়ে যায়। এবার এগুলোকে রোলার মেশিনের সাহায্যে চাপ দিয়ে ফিনিশিং শেপ দেওয়া হয়। এবার চামড়ার সঙ্গে এটাকে সেলাই করে দেওয়া হয়। তারপর এর উপরে বিভিন্ন কালারের রং করা হয়। বন্ধুরা, চামড়ার উপরে যে কোনো কালার ভালো চমকদার হয় না, যার কারণে এইরকমভাবে আম দিয়ে ওপরের একটা শেপ তৈরি করা হয়। আর আমরা মার্কেটে বিভিন্ন কালারের লেদারের মানি ব্যাগ, জুতো, বেল্ট, জ্যাকেট এই সব জিনিসগুলো কালারিং দেখতে পাই। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যেন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পান। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।